হাই দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 7-এর পার্ট 3-তে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার আনসারগুলি এই ভিডিওতে করে দেওয়া হলো। সো চলো শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7 লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার। অর্থাৎ লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এই প্রশ্ন থেকে তোমাদের এই প্যাসেজটি তুলে দেওয়া হয়েছে। সো প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নেব, তারপর অ্যাক্টিভিটিগুলি সলভ করব। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। এই সেন্টেন্সটিতে টুক অফের জায়গায় টেক অফ হবে, প্রিন্টিং করার সময় হয়তো এটা ভুল হয়েছে। অর্থাৎ তারপর তিনি কোটটা খুলে ফেলতেন এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট for 6 pence worth of nails and then one of the boys after her to tell her what size to get. তিনি একটি মেয়েকে পাঠাতেন 6 পেনি বা 6 টাকার পেরে কেনার জন্য এবং ঠিক তার পিছু পিছু একটি ছেলেকে আবার পাঠাতেন কোন সাইজের পেরে আনতে হবে সেটা বলার জন্য। Now you go and get me my hammer, well, he would shout, and you bring me the rule, Tom. তিনি চিৎকার করে বলতেন, তুমি আমাকে হাতুড়ি টেনে দাও আর টম তুমি রুলটা নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু। আমার একটি মই চাই এবং একটি কিচেন চেয়ার হলেও ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। আর মারিয়া তুমি চলে যেও না, কারণ লাইট ধরার জন্য আমার একজনকে চাই। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক হি মাস্ট গো আউট অ্যাগেন ফর আ বিট অফ পিকচার কার্ড। যখন মেয়েটি পেরেক নিয়ে ফিরে আসলো তারপর আবার তাকে যেতে হলো ছবি টাঙানোর সুতো আনার জন্য। টম, হোয়ার টম? টম ই কাম হেয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হেল্প মি আপ দ্য পিকচার। টম তুমি কোথায়? এখানে এসো, তোমাকে আমার চাই ছবিটা উপরে তুলে দেওয়ার জন্য। সো এটাই ছিল প্যাসেজ। এখন অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলি সলভ করা হবে। অ্যাক্টিভিটি 1, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। অর্থাৎ এখানে যে 3টে করে অল্টারনেটিভস দেওয়া আছে তার মধ্যে যেটা ঠিক সেটাতে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার এতে আছে দ্য নেলস কস্ট 5 পেনিস, 6 পেনিস অর 7 পেনিস। অর্থাৎ পেরেকের দাম ছিল 5 পেনিস, 6 পেনিস না 7 পেনিস। সো আনসার হবে নাম্বার 2, 6 পেনিস। নাম্বার বিতে আছে বিফোর বিগিনিং হিজ জব আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট ড্রিঙ্কিং টি বাই সাম নেলস। সো এখানে টুক অফ হবে না, টেক অফ হবে, সেটা আমি আগেই বলেছি। সো এখানে বলছে আঙ্কেল পজার কোনো কাজ করার আগে তার কোটটা খুলে ফেলতো, চা পান করতো না কিছু পেরেক কিনে আনতো। সেখানে আনসার হবে 1 নম্বরটা টেক অফ হিজ কোট। নাম্বার সিতে আছে দ্য গার্ল উড গো আউট অ্যাগেন টু ব্রিং আ কিচেন চেয়ার সাম মোর নেলস দ্য কর্ডস। অর্থাৎ মেয়েটিকে পেরেক নিয়ে ফিরে এসে আবার তাকে যেতে হতো কারণ একটি কিচেন চেয়ার আনার জন্য, আরও কিছু পেরেক আনার জন্য না কর্ড বা সুতো আনার জন্য। সো আনসার হবে 3 নম্বরটা দ্য কর্ডস। সো এটা গেল অ্যাক্টিভিটি 1। এখন অ্যাক্টিভিটি 2-তে কী আছে সেটা দেখে নেব। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ অ্যাক্টিভিটি 2-তে বলা হচ্ছে এখানে যে স্টেটমেন্টটি ঠিক তার পাশে টি লিখতে হবে এবং যেটি ভুল তার পাশে লিখতে হবে এফ। গিভ সাপোর্টিং সেন্টেন্স অ্যান্ড স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট। এবং তার সাথে সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্ট প্যাসেজ থেকে নিয়ে তোমাদের লিখতে হবে। নাম্বার এতে আছে আঙ্কেল পজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট উইথ দ্য চেয়ার। আঙ্কেল পজার আন্ট মারিয়াকে চেয়ারটা দিয়ে সাহায্য করতে বলেছিল। সো এটা ভুল স্টেটমেন্ট, তাই এর পাশে লিখতে হবে এফ এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটি হবে অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। অর্থাৎ মারিয়া তুমি চলে যেও না, কারণ আমার লাইট ধরার জন্য কাউকে চাই। নাম্বার বিতে আছে 2 পার্সনস ওয়ার এঙ্গেজড টু ব্রিং দ্য নেলস। অর্থাৎ পেরেক আনার জন্য 2জন ব্যক্তিকে নিযুক্ত করা হতো। সেটা ঠিক স্টেটমেন্ট, এখানে লিখতে হবে টি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। অর্থাৎ তিনি একটি মেয়েকে 6 পেনির পেরেক আনতে পাঠাতেন এবং ঠিক তারপরে আবার একটা ছেলেকে পাঠাতেন কোন সাইজের পেরেক আনতে হবে সেটা বলার জন্য। নাম্বার সিতে আছে দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পজার ওয়ান্টেড ওয়াজ হুইলস হ্যামার।
প্রথম জিনিস যেটা আঙ্কেল পদার চাইতেন সেটা হচ্ছে হাতুড়ি। সো এটা ঠিক স্টেটমেন্ট, এখানে টি লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার ওয়েল হি উড সাউট অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম। তিনি চিৎকার করে বলতেন এবার আমাকে হাতুড়িটা দাও এবং টম তুমি রুল নিয়ে এসো। অ্যাক্টিভিটি 3, fill in the blanks with the proper forms of the verbs given in the brackets. 1 is done for you. অ্যাক্টিভিটি 3তে বলা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেওয়া ভার্বগুলির সঠিক ফর্ম ব্যবহার করে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এবং একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে প্রথমটা। সো প্রথমে আছে ইওর এক্সামিনেশন ইজ গোয়িং অন, তোমাদের পরীক্ষা চলছে। পরের সেন্টেন্সটি হবে ইট উইল বি ওভার ইন 10 days অর সো, এটা 10 দিনের মধ্যে শেষ হবে। পরের সেন্টেন্সটি হবে ইট ইজ হোপড দ্যাট মেনি অফ ইউ উইল ডু ওয়েল, আশা করা যায় তোমাদের অনেকেই ভালো রেজাল্ট করবে। হাউএভার আফটার দ্য এক্সামিনেশন এভরিওয়ান উইল বি ওয়েটিং ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট উইল পাবলিশ। যাই হোক, পরীক্ষা শেষ হওয়ার পর প্রত্যেককেই অপেক্ষা করতে থাকবে যে রেজাল্ট কবে বেরোবে। এখন অ্যাক্টিভিটি 4-এর কোশ্চেনগুলি সলভ করা হবে। অ্যাক্টিভিটি 4, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে এই সেন্টেন্সগুলিকে পুনরায় লিখতে হবে। নাম্বার এতে আছে হোয়াট এ ফুল ইউ আর টার্ন ইনটু আ স্টেটমেন্ট, অর্থাৎ হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, এই সেন্টেন্সটিকে একটি স্টেটমেন্ট বা বিবৃতিমূলক সেন্টেন্সে লিখতে হবে। তো সেটা আমরা লিখব ইউ আর আ ফুল, তুমি একটি বোকা। নাম্বার বিতে আছে হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ছবিটি দেয়ালে টাঙাও, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। সো এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে লিখতে হবে। সো যেহেতু এটা একটি আদেশসূচক বাক্য, সেটাকে আমরা লেট দিয়ে এর ভয়েস চেঞ্জ করব। সো কীভাবে লিখব, লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল। নাম্বার সিতে আছে সি ইজ আ হ্যাপি ওম্যান, তিনি একজন সুখী মহিলা। সেটাকে করতে হবে টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জটিল বাক্যে লিখতে হবে। সো এটাকে আমরা কীভাবে লিখব, সি ইজ আ ওম্যান হু ইজ হ্যাপি, তিনি একজন মহিলা যিনি খুশি বা সুখী। অ্যাক্টিভিটি 5, সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক আ টাস্ক অফ হ্যাঙ্গিং আ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে মনে করো একদিন তুমি এবং তোমার ভাই তোমাদের ঘরে একটি ছবি টাঙাবে। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস অল দ্য ফানি থিংস দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লিট সেন্টেন্স। এই কাজটি করতে গিয়ে তোমরা যে মজার জিনিসগুলি করেছিলে সে সম্পর্কে 5টি পূর্ণ বাক্য লেখো। অলসো ড্র আ পিকচার অফ দ্য রেইনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড। এই সেন্টেন্সটিতে বলা হচ্ছে একটি রেইনবো এবং একটি স্থলভূমির ছবি আঁকতে, কিন্তু এটা ক্লাস 6-এর অ্যাক্টিভিটিতে দেওয়া হয়েছে। আশা করছি তোমাদের জন্য এটা নয়, তোমাদের জন্য একটি দেওয়াল এবং দেওয়ালে একটি ছবি টাঙানোর যে ছবি সেটাই আঁকতে হবে। তো তোমরা তোমাদের মতো করে ছবিটি এঁকে নেবে। এখন এই সম্পর্কে 5টি সেন্টেন্স আমি তোমাদের লিখে দিচ্ছি। ওয়ান ডে আই ওয়াজ অ্যাবাউট টু হ্যাং আপ এ পিকচার অন দ্য ওয়াল অফ মাই ওন রুম। একদিন আমি আমার নিজের ঘরে একটি ছবি টাঙাতে যাচ্ছিলাম। অ্যাজ দেয়ার ওয়ার নো নেলস ইন আওয়ার হাউস সো আই সেন্ট মাই ব্রাদার টু ব্রিং দ্য নেলস ফ্রম শপ। যেহেতু আমাদের বাড়িতে কোনো পেরেক ছিল না, তাই আমি আমার ভাইকে দোকানে পাঠালাম পেরেক আনার জন্য। বাট আই ফরগট টু টেল হিম হোয়াট সাইজ অফ নেলস টু গেট। কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম কোন সাইজের পেরেক আনতে হবে। হেন্স আই অলসো হ্যাড টু গো টু দ্য শপ। তাই আমাকেও দোকানে যেতে হলো। আফটার রিটার্নিং হোম আই রিমেম্বার্ড দ্যাট আই হ্যাড ফরগট টু ব্রিং দ্য কর্ড সো আই সেন্ট মাই ব্রাদার টু দ্য শপ আগেন। বাড়ি ফিরে আমার মনে পড়লো যে ছবি টাঙানোর জন্য সুতো নেওয়া হয়নি, তাই আমি আমার ভাইকে আবার দোকানে পাঠালাম। সো এটা ছিল ক্লাস 7-এর পার্ট 3-র মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুলে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। সো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকে আনসারগুলো করে নিতে পারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও।
So thank you so much for watching the entire video. See you on the next video. Till then, bye.